২০২৪ সালের জুলাইয়ে ব্রিটেনের নির্বাচনে ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন কিয়ার স্টারমার। কিন্তু প্রধানমন্ত্রীত্বের ২ বছরের কম সময়ের মধ্যে রাজনৈতিক চাপের মুখে বিদায়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি। সোমবার 10 ডাউনিং স্ট্রিটের সামনে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী ও দলীয় নেতৃত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন ৬৩ বছর বয়সী স্টারমার। দলের নতুন নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীনভাবে দায়িত্বে বহাল থাকার কথা জানান তিনি। সেই সাথে নিজের উত্তরসূরিকে পূর্ণ সমর্থন ও ক্ষমতার সুশৃঙ্খল হস্তান্তরের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী। I have heard the answer of my parliamentary party to that question. আমার দল এখন যে প্রশ্নটি তুলছে তা হল আগামী সাধারণ নির্বাচনে লেবার পার্টিকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি উপযুক্ত কিনা। আমি পার্লামেন্টারি দলের সেই জবাব শুনেছি এবং তা মেনে নিচ্ছি। দেশকে সবার উপরে রাখার জন্যই আমি প্রতিটি সিদ্ধান্ত নেই, আর সে কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে পদত্যাগ করছি। This morning to inform him of my decision. স্টারমার জানান, সোমবার সকালেই তিনি রাজা চার্লসের সাথে কথা বলে তার এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। সেপ্টেম্বরের সংসদ অধিবেশনের আগেই নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য লেবার পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিকে একটি সময়সূচি নির্ধারণের অনুরোধ জানিয়েছেন বিদায়ী এই প্রধানমন্ত্রী। কনজারভেটিভ পার্টির দীর্ঘ ১৪ বছরের শাসনামলে রাজনৈতিক বিশৃঙ্খলার পর স্থিতিশীলতা ফিরিয়ে আনার আশা জাগিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন কিয়ার স্টারমার। কিন্তু ক্ষমতায় আসার পর প্রতিশ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, ভেঙে পড়া জনসেবা খাতের সংস্কার এবং জীবনযাত্রার ব্যয় কমাতে শুরু থেকেই হিমশিম খাচ্ছিলেন স্টারমার। তার উপর একের পর এক ভুল সিদ্ধান্ত তার নেতৃত্বকে আরও দুর্বল করে দেয়। বিশেষ করে সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সাথে ঘনিষ্ঠ পিটার ম্যান্ডেলসনকে আমেরিকায় ব্রিটেনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তটি তার জন্য সবচেয়ে বড় কেলেঙ্কারি হিসেবে উঠে আসে। সেই সাথে সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর স্টারমারের বিরুদ্ধে দলের ভেতরে ক্ষোভ দানা বাঁধছিল। একদিকে লেবার পার্টি তাদের উদারপন্থী ভোটারদের গ্রিন পার্টির কাছে হারাচ্ছে, অন্যদিকে দেশজুড়ে জনমত জরিপে ক্রমেই জনপ্রিয়তা বাড়ছে ডানপন্থী নাইজেল ফারাজের অভিবাসন বিরোধী দল রিফর্ম ইউকের। ফলে গত কিছুদিন ধরেই বিদায়ের সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণার জন্য স্টারমারকে চাপ দিয়ে আসছিলেন লেবার পার্টির অধিকাংশ এমপি। স্টারমারের পদত্যাগের ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মাথায় ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন লেবার পার্টির প্রভাবশালী নেতা অ্যান্ডি বার্নহ্যাম। বর্তমানে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বার্নহ্যামকে দীর্ঘদিন ধরেই লেবার পার্টির ভেতরে স্টারমারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয়ে আসছে। স্টারমারের উত্তরসূরি হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন বার্নহ্যামই। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।